আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে পান্তা ইলিশ। আজকালের শহরে জীবনে পান্তা ইলিশ মানেই তাদের কাছে পহেলা বৈশাখ। কিন্তু একটা সময় ছিল যখন এই ইলিশের সিজনে প্রতিদিনই প্রায় সকালের নাস্তায় পান্তা ইলিশ খাওয়া হতো। আমরা ছোটবেলায় এই পান্তা ইলিশ মায়ের হাতের অনেক খেয়েছি। আমার ভীষণ প্রিয় একটি খাবার। আমি এখনো মাঝে মাঝেই বাসায় এই পান্তা ইলিশটা করে থাকি। পান্তা ভাতের রেসিপিটা আপনাদের কাছে বলবো না। পান্তা ভাত মানেই তো পানি দেয়া ভাত। তার মানে এই না যে আপনি গরম ভাতে পানি দিলেন সেটা পান্তা হয়ে গেল, বা ঠান্ডা ভাত তো 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেন সেটাও পান্তা ভাত না। পান্তা ভাত মানে পাতে পানি দিয়ে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হবে যদি আপনি ওভারনাইট রাখেন। আগেকার দিনে যেটা করা হতো, বেঁচে যাওয়া ভাত যাতে নষ্ট না হয় সেজন্য রাত্রে পানি দিয়ে রাখতেন, আর সারা রাতেই ভাতের মধ্যে একটা ফ্লেভারের সৃষ্টি হতো, আর সেটাই হচ্ছে পান্তা ভাত। আর এটা সকালবেলায় নাস্তা হিসাবে খাওয়া হতো। এবার চলে যাচ্ছি আমি ইলিশ মাছ ভাজতে। এটাও আমি জানি আপনারা সবাই জানেন, তারপরও আমার আইডিয়াটা শেয়ার করছি। আমি এখানে 4 টুকরো ইলিশ মাছের পিস নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি কালারের জন্য সামান্য হলুদ, আর স্বাদ মতো মরিচের গুঁড়া। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চলে যাচ্ছি সরাসরি চুলায়। আমার মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে জালটা ধরিয়ে দিয়েছি। প্যানটা যখন পুরোপুরি গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। প্যানটা অবশ্যই ভালো মতো গরম হতে হবে। আর তেলটা দেওয়ার পর যখন এরকম ধোঁয়া উঠবে সেই পর্যায়ে দিতে হবে মাছ। মাছটা চাপাচাপি করে দিতে যাবেন না, এতে করে মাছের পিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। আর জালটা থাকবে মিডিয়ামে। এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ এভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যে যেরকম ভাজা পছন্দ করে, কেউ একটু কম ভাজা পছন্দ করে, আবার কেউ একটু বেশি মশমশা খেতে পছন্দ করে। এখন আপনার যেটা পছন্দ সেভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমি যেরকম চাচ্ছি সেরকম ভাজা হয়ে গিয়েছে। আমি পান্তার সঙ্গে একটু নরম ভাজাই পছন্দ করি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার পরিবেশনের পালা। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ তো অবশ্যই পান্তা ভাতে নিতে হবে, আর 2 টুকরো ইলিশ মাছ নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার পান্তা ইলিশ। তাই শুধু বৈশাখে নয়, আপনারা মাঝে মাঝে এভাবে ট্রাই করবেন বাসায়, বাচ্চারা পছন্দ করবে। আর আমাদের উচিত আমাদের পুরনো ঐতিহ্যবাহী খাবারের সাথে এভাবেই বাচ্চাদের সঙ্গে পরিচয় করে দেওয়া। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।